আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, তাদের জুলাইয়ের বেতনের প্রস্তাব অলরেডি অনুমোদন হয়ে গেছে। দু এক দিনের ভিতরেই টাকাগুলো আপনাদের ব্যাংকে চলে আসবে, আপনাদের পকেট পর্যন্ত চলে আসবে। তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই খবরটা জানার জন্য অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমাদের জুলাইয়ের বেতনটা এখনও দিচ্ছে না কেন, আমরা কবে পাবো। তো তাদের জন্য সুখবর। তাই বলবো যে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা কিন্তু এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর, এমপিভুক্ত শিক্ষকদের জন্য সর্বশেষ আপডেট, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বশেষ আপডেট খবরগুলো, সুখবরগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ করছি। তো দেখেন, এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতনের প্রস্তাব অনুমোদন, এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি হচ্ছে 30 জুলাই 2025 প্রকাশিত খবরটি। এখানে কি লেখা আছে? সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান। তো এখানে যেটা লেখা ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, এটা কিন্তু এখন সবার কাছে জানা যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরাও কিন্তু এখন এফটিতে বেতন পাওয়া শুরু করেছে। যেমন এই যে আপনাদের বেতনটা ছাড় করা, সেটাও কিন্তু এফটির মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে। তো যাই হোক, মূল কথায় চলে যায়, সেটা হচ্ছে 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই মাসে মোট 3,78,457 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,91,262 জন, কলেজের 87,195 জন শিক্ষক কর্মচারী। দেখেন, 4.5 লাখ যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের ছাড় করা হয়েছে, এর ভিতরে হচ্ছে এটার ফিগারটা হচ্ছে 3,78,457 জন, মানে 4.5 লাখের মতো। এবং এর মধ্যে 2,91,262 জন, ঠিক আছে, স্কুলের হচ্ছে 2,91,262 জন, এবং কলেজের হচ্ছে 87,195 জন শিক্ষক এবং কর্মচারী উভয় মিলে। এখন আপনি যোগ করে দেখেন 3,78,457 হয় কি না। তো এই শিক্ষকদের বেতন, জুলাইয়ের বেতনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাশী একাধিক কর্মকর্তা এই তথ্য দৈনিক শিক্ষা.com-কে জানিয়েছেন। যেহেতু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই তথ্যটা নিশ্চিত করেছেন, তার মানে 100% অথেন্টিক এই খবরটি। তো ভিডিওর মাঝখানে বলতে চাই, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো এরপর কী লেখা আছে? সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রত্ব 4 ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা এফটিতে পাওয়া শুরু করেছেন, তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমএসএল অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা ও উপজেলা জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।